প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসি লিলারের প্র্যাকটিস সেট থেকে 10 নম্বর সেট থেকে জিকে ক্লাস। অনেক ভাই অনেক দুঃখ পেয়েছে যে এই সেটটা কেন করানো হচ্ছে না, কেন বন্ধ। তো সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের এক্সাম, তাই না, 12 তারিখ আগামীকাল। তো এসআইয়ের এক্সামটা পার হলেই তারপরে আবার শুরু করবে এটা, সেই জন্য একটু স্টপ রেখেছিলাম। তো এখনো পর্যন্ত এটার তো ডেট দেওয়া হয়নি, সেই জন্য বন্ধ রেখেছিলাম কয়েকদিন, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের এক্সামটা হোক তারপরে আবার শুরু করব। তো পরীক্ষার আগে শেষ করব জিকে আর ম্যাথগুলো। তো শুরু করা যাক। 10 নম্বর সেট জিকে, অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে এর মধ্যে, ভালো ভালো ইম্পর্টেন্ট। তো শুরু করছি। 1 থেকে 3 পর্যন্ত 3টে প্রশ্ন। প্রথম বলেছে, ভারতের পারমাণবিক শক্তি কমিশন 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? পারমাণবিক শক্তির জনক হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা, এর আগে আমরা পেয়েছি এবং বলেওছি। হোমি ভাবা, ডি নম্বর অ্যান্সার, হোমি জাহাঙ্গীর ভাবা। এর মধ্যে বিক্রম সারাভাই, সেটা হচ্ছে একটা অন্তরিক্ষ কেন্দ্র যেটা তিরুবনন্তপুরমে অবস্থিত। বিক্রম সারাভাই অন্তরিক্ষ কেন্দ্র ওটা। তো একের উত্তর কি? হোমি জাহাঙ্গীর ভাবা, এখানে দিয়েছে হোমি ভাবা, ওটাই উত্তর। 2 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবন। ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? সুন্দরবন, ডি নম্বর অ্যান্সার। 3 নম্বর, বায়ুর কিরূপ কাজে ইয়ারদাং গড়ে ওঠে। দেখো, আমাদের সেই ছোটবেলার পড়া এগুলো, তাই না? বায়ুর কিরূপ কাজে ইয়ারদাং, বারখান, এই টাইপের আছে না? তো বারখানটা হচ্ছে সঞ্চয়জাত, তাই না? বারখানটা কি সঞ্চয় কাজের ফলে হয়, আর ইয়ারদাং ক্ষয় কার্যের ফলে হয়। উত্তর হবে বি নম্বর। বারখানটা দেখবে অনেকটা চাঁদের আকারের মতো থাকে না, জমে, সেটা হচ্ছে বারখান, সেটা বায়ুর সঞ্চয় কাজের ফলে। আর ইয়ারদাং হচ্ছে ক্ষয় কাজের ফলে। উত্তর 3-এর বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4 থেকে 6। তার আগে বলবো, এর একটু আগে 3 নম্বর প্রশ্নটা যে ছিল, বায়ুর কিরূপ কাজে ইয়ারদাং গড়ে ওঠে ক্ষয় কাজের ফলে, আর বারখান হচ্ছে বায়ুর সঞ্চয় কাজের ফলে, তাই না? সঞ্চয়জাত, ওটা সঞ্চয়ের কাজ। বারখানটা অনেকটা দেখতে চন্দ্রাকার, আমরা পেয়েছি। তো চন্দ্রাকার গেল। 4 থেকে 6, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক। এটা তো আমরা জানি যে স্যাডেল পিক কোথায় অবস্থিত, আন্দামান নিকোবরে, হ্যাঁ, আন্দামানে। কিন্তু কোন সাইডে, এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা শুধু রাজ্য সরকারের না, কেন্দ্র সরকারের প্রশ্ন এখন এরকম, যে স্যাডেল পিক তো পাই আমরা আন্দামানে অবস্থিত স্যাডেল পিক, কিন্তু আন্দামানের কোন সাইডে? গভীরের প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো। উত্তর হচ্ছে উত্তরে আন্দামান, অর্থাৎ উত্তর আন্দামান, এ নম্বর অ্যান্সার, স্যাডেল পিক। 5 নম্বর, মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়, এটা আমরা জানি অনেকে, ইউএনডিপি দ্বারা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, বি নম্বর অ্যান্সার। 6, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? এটা আমরা পেয়েছি 1989 সাল, 1989 61তম সংবিধান সংশোধন। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, 61তম সংবিধান সংশোধন। 6-এর সি নম্বর। নেক্সট 7 থেকে 11, 7 থেকে 10, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো একিডোনা। ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী একাইডোনা ডিনা, যেটা এটাই উত্তর, একিডোনা। 7-এর বি নম্বর। 8 নম্বর, ভারতের কোথায় রেড পান্ডা প্রজেক্ট চালু করা হয়? রেড পান্ডা, এরা কি খায়? রেড পান্ডা এরা বাঁশ খায়, তাই না? রেড পান্ডা যেটা, এদের খাদ্য হচ্ছে কচি বাঁশ। তো রেড পান্ডা প্রজেক্ট চালু হয় সিকিম ও অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতে রেড পান্ডা দেখা যায়, তাই না? 8-এর হচ্ছে সি নম্বর, সিকিম ও অরুণাচল প্রদেশ। 9 নম্বর, নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি অ্যাপেলে পাওয়া যায়? আমরা এর আগে বলেছি, অ্যাপেল ম্যালিক অ্যাসিডে অ্যাপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাপেলে ম্যালিক অ্যাসিড, অ্যাপেল না, মানে অ্যাপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, অনেক সময় আঙ্গুরে পাওয়া যায়, কিন্তু আঙ্গুরে টার্টারিক অ্যাসিড আঙ্গুরে পাওয়া যায়, তেঁতুলে পাওয়া যায়। উত্তর কি হবে? সি নম্বর, ম্যালিক অ্যাসিড। বাকি দেখো, সাইট্রিক অ্যাসিড লেবুতে, অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড দইয়ে থাকে। 10 নম্বর, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? এটাও দেখো, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষ ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, সেটা
সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক দশাটা, তাই না, আলোক দশা যেটা সেটা গ্রানা অঞ্চলে ঘটে। আর স্ট্রোমা দশায় স্ট্রোমা দশা সেটা হচ্ছে অন্ধকার দশা, তাই না, সেটা স্ট্রোমা অঞ্চলে ঘটে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে অন্ধকার দশা, ক্লোরোপ্লাস্টের আলোক দশাটা হচ্ছে গ্রানা অঞ্চলে। আবার এর মধ্যে আরেকটা কি প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া, যাকে কি বলা হয়, শক্তির ঘর, পাওয়ার হাউস বলে। তো সালোক সংশ্লেষ কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের আলোক দশাটা ঘটে গ্রানা অঞ্চলে, অন্ধকার দশা স্ট্রোমা অঞ্চলে, মনে রাখবে, ঠিক আছে। 10-এর সি নম্বর। নেক্সট 11 থেকে 13, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 20 সেকেন্ডটা দেয়নি এখানে, 8 মিনিট 20 সেকেন্ড, বি নম্বর অ্যান্সার, 8 মিনিট দিয়েছে। 12, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়াতে, এ নম্বর অ্যান্সার, ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। 13 নম্বর, কোনটি সঠিক ক্রম? এখানে বাকি দুটো অপশন ওই পেজে, তো এটার এ নম্বর অ্যান্সার, ইনপুট সিপিইউ আউটপুট, 13 এ নম্বর। 14 থেকে 15, 14 নম্বর প্রশ্নটা পেয়েছি আমরা, রাহি সার্নবাদ কোন খেলার সাথে যুক্ত? শুটিং এর সাথে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে এসেছিল এই প্রশ্নটা। রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? শুটিং, অ্যাথলিট একজন, শুটিং, বি নম্বর অ্যান্সার। 15, ভারতনাট্যমের উল্লেখযোগ্য ভাগের একটি হলো, ভারতনাট্যম তামিলনাড়ুর নৃত্য, শাস্ত্রীয় নৃত্য এটা একটা শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম তামিলনাড়ুর। উল্লেখযোগ্য ভাগের একটি হলো খিল্লানা, উল্লেখযোগ্য ভাগের একটি হচ্ছে খিল্লানা, সি নম্বর অ্যান্সার, খিল্লানা। এগুলো কিন্তু ডিফিকাল্ট, এগুলো খুব ডিপ প্রশ্ন, ভিতরের প্রশ্ন, তাই না। 15 হচ্ছে সি নম্বর, খিল্লানা। 16 থেকে 18, আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সভা ও সমিতি দুটো পাওয়া যায়। এ নম্বর, বি নম্বর, উভয় ঠিক। কোনটা উত্তর হবে? ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর, এটাও এসেছিল, মনসবদারি প্রথা কে চালু করেছিল? আকবর, যার কথার অর্থ পদমর্যাদা। এটা আমরা পেয়েছি, পদ বা পদমর্যাদা, এ নম্বর অ্যান্সার। 18, ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় জুলাই 1991 সাল। 18 এ নম্বর, জুলাই 1991। 19 থেকে 21, 19 নম্বর, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 সালে। এশিয়াটিক সোসাইটি, স্যার উইলিয়াম জোন্স, সি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো, আলেকজান্ডার ক্যানিংহাম যাকে ভারতের প্রত্নতাত্ত্বিকের জনক বলা হয়, আলেকজান্ডার ক্যানিংহামকে, এ নম্বরে যেটা আছে। তো এশিয়াটিক সোসাইটি 1784 স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন, সি নম্বর। 20, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালের বম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল, তাই না। কংগ্রেসের স্থাপনা কে করেছিল? এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। 19-20 উত্তর হচ্ছে বি নম্বর, উমেশচন্দ্র ব্যানার্জি। এর মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে মুকুটহীন রাজা বলে, এবং অরবিন্দ ঘোষের বই একটা লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ লিখেছিল, লাইফ ডিভাইন। আর ডিভাইন লাইফ হচ্ছে শিবানন্দ। এদের এই দুটো বই থেকে আসে, মানে বই দুটো লেখে, একটা হচ্ছে দ্য লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, আর একটা আছে ডিভাইন লাইফ শিবানন্দ। 21, সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, কিং অফ কারাকোরাম, যেটা কারাকোরাম, এ নম্বর। সিয়াচেন গ্লেসিয়ার, ভারতের সবচেয়ে বড় গ্লেসিয়ার সিয়াচেন হিমবাহ, 21-এর এ নম্বর। 22 থেকে 24, 22 নম্বরের প্রশ্ন দেখো, আমরা পরিচিত, বলেছে কততম সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম সংশোধন, 1976, যাকে মিনি সংবিধান বলা হয়। 42কে কি বলা হয়? মিনি সংবিধান, ক্ষুদ্র সংস্করণ, সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, মিনি সংবিধান, যেটা 42তম সংবিধান সংশোধন, বি নম্বর অ্যান্সার। 44তম থেকে আমরা পেয়েছি যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে 300 কতে রাখা হয়েছিল। এটা করা হয়েছিল 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
23 বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? আয়োনোস্ফিয়ার পর্যন্ত। আয়োনোস্ফিয়ার পর্যন্ত, ডি নম্বর অ্যান্সার। 24 নম্বর, এটাও আমরা পেয়েছি। দ্য হাল্ক চরিত্রের সৃষ্টিকর্তা স্ট্যানলি আর জ্যাক কিরবি। সি নম্বর অ্যান্সার, স্ট্যানলি আর জ্যাক কিরবি। 25 থেকে 26, কোন সম্মেলনে প্রথম এশিয়ান গেমসের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল? উত্তর হবে এ নম্বর, কনফারেন্স অফ এশিয়ান কান্ট্রিজ 1947, নয়াদিল্লি। এ নম্বর অ্যান্সার। 26, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটাও পেয়েছি, ফ্যাদোমিটার। না পেলেও বলেছি, ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। 1 ফ্যাদম সমান 6 ফিট। এটাও পেয়েছি আমরা। বাকিগুলো বলছি দেখো, ফ্যাদোমিটার সি নম্বর অ্যান্সার। ওডোমিটার, এটাও তো পরিচিত, ওডোমিটার, তাই না? দূরত্ব মাপা হয়। কিসের দূরত্ব? যানবাহনের দূরত্ব ওডোমিটার দিয়ে। ক্রোনোমিটার সব থেকে অনেক ক্ষুদ্র টাইমকে মাপা হয় ক্রোনোমিটার দিয়ে। এক কথায় ছোট ছোট টাইম, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র সময়, সেইগুলোকে ক্রোনোমিটার দিয়ে মাপা হয়। গ্যালভানোমিটার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা। এটাও কিন্তু অল্প তড়িৎ প্রবাহ মাপা হয় এই গ্যালভানোমিটার দিয়ে। পেয়ে গেলাম আমরা 4টাই। তো 26-এর উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। 27 থেকে 28, ভারতীয় রেলওয়ে জম্মু ও কাশ্মীরের, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জম্মু ও কাশ্মীরের ড্যাশ নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ সম্পন্ন করেছে? চেনাব নদী, তাই না? চেনাব নদী দেখার মতো, এটাও বি নম্বর অ্যান্সার। মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। চেনাব নদী, বি নম্বর। 28 নম্বর, তৃতীয়বারের জন্য আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল অস্ট্রেলিয়া মহিলা দল। অস্ট্রেলিয়া মহিলা দল, বি নম্বর অ্যান্সার। 29-30, 2025 সালের ফিডে দাবা বিশ্বকাপের আয়োজক দেশ হলো ভারত। 29-এর বি নম্বর অ্যান্সার, ভারত। 30, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি শপথ নিলেন মাইকেল মার্টিন। মাইকেল মার্টিন। ভালোই কটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? 30-এর বি নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো 10 নম্বর প্র্যাকটিস সেট, লিলারের WBSSC প্র্যাকটিস সেট, গ্রুপ সির 10 নম্বর সেট থেকে জিকে ক্লাস। তো জিকের মধ্যে যতদূর চেষ্টা করব, মানে বাকি অপশনগুলো পারলে চেষ্টা করি যে বলার, এবং বললে একটু নতুন কি মানে এক্সট্রা কিছু জানা যায়, তাই না? তো এক্সট্রা কিছু জানতে জানতে, এইভাবে ক্লাস দেখতে দেখতে, এইভাবে পড়তে পড়তে ধীরে ধীরে কি হবে, জিকের ভান্ডার তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে অনেক কোশ্চেন আমাদের কমন ছিল, তো পরীক্ষাতেও কমন পাবে। সামনে ডব্লিউবিপির পরীক্ষা, সেটাতেও কমন পাবে। WBSSC যখন পরীক্ষা আসবে তখনও কমন পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখে রাখবে, এর মধ্যে যেগুলো পাচ্ছি সেগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তো এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো। ম্যাথটাও শুরু করব, জিকে গুলো একটু টেনে নেই, পরীক্ষাটা হয়ে যাক, WBSI পরীক্ষা যেটা WBPর, তারপরে আবার ম্যাথ জিকে সব একসাথে চলবে। ঠিক আছে? তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।